আপনারা খুব সাকসেসফুলি 12 বছর কমপ্লিট করেছেন। আজকে দিস ইজ দ্য মানে আপনাদের 12th অ্যানিভার্সারি বলা হোক তো গলত হবে না। আজকে বই মেলা যেরকম লাস্ট 11 বছর থেকে খুব সিনসিয়ারলি আপনারা প্রত্যেক বছর আপনারা অর্গানাইজ করছেন। এখানে কিছু জেনারেল মানুষ, কিছু যে রাজনীতিক দিক থেকেও আমাদের অনেকটা আমরা সাপোর্ট পাচ্ছি, থানা দিক থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব মিলিয়ে মিশিয়ে একটু খুব বই মেলা যে এবার করেছে। বই নিয়ে যেরকম পঞ্চায়েত সভাপতি ম্যাডাম বললেন, এমএলএ সাহেব বললেন, আমরা তো বই পড়েই এখানে এসেছি। এখানে যখন দাঁড়িয়েছি দিস ইজ অনলি বিকজ অফ বুকস। বই ছাড়া এখানে দাঁড়ানোর পসিবলই নেই। তো বই কি আছে আমার থেকে বেশি কে জানবে? সো যে अंग्रेजीতে বলা হয় বুকস আর ইয়োর বেস্ট ফ্রেন্ড এন্ড বুকস ক্যান চেঞ্জ ইয়োর লাইফ। আপনার পুরো সমস্ত জীবন, আপনার কি আপনার সাত পুস্তের জীবন চেঞ্জ করার যে ক্ষমতা আছে ও বইয়ে আছে। তো এখানে অনেক স্কুল স্টুডেন্টসগুলো আছে, আমরা বলবো এর থেকে বেস্ট ফ্রেন্ড আপনাদের কোনোদিন হতে পারে না। সবচেয়ে বড় যে ফায়দা আছে বই পড়লে কি এর কোনো নুকসান নেই। বই পড়লে আমাদের সবসময় একটা বেনিফিটই আপনারা পাবেন। ওভারঅল আপনার যে কমপ্লিট যে পার্সোনালিটি বলে, কমপ্লিট পার্সোনালিটি ডেভেলপমেন্ট যে বলে সে হয়, আপনার জ্ঞান অর্জন হয়, আপনার তর্ক শক্তি বাড়বে, লজিক্যাল যে আছে না, যে লজিক্যাল কোনো ডিসিশন নেওয়ার যে ক্ষমতা আছে সে আপনাদের বাড়বে। আপনার নলেজ, আপনার পুরা সমাজ, আপনার ইতিহাস, ভূগোল, কখন কি হয়েছিল, আজকে যে প্রেজেন্ট এখন যে সিচুয়েশন আছে কেন আছে, পরে কি হতে পারে, আপনি নিজের যে জীবনের যে ডিসিশন আছে সে আপনি ভালোভাবে নিতে পারবেন। আপনি কাউকে ভালো করে একটা পরামর্শ দিতে পারবেন। কেউ আবার কোনো অসুবিধার মধ্যে আছে তো ওকে আপনি ঠিক করে গাইড করতে পারবেন। তো আলটিমেটলি আপনাদের কমপ্লিট পার্সোনালিটি বই থেকেই ডেভেলপ হয়। এখন অনেকটা ডিজিটাল মিডিয়া এসে গেছে, আপনারা জানেন এখন স্মার্টফোন, কিন্ডেল উপর অনেকটা লোক বই পড়ে। বাট আমি স্টার্টিং থেকেও আপনি যখন আমার আলমিরায় আমার বাড়িতে আসবেন, ওখানে অনেক বই আছে। আর বই মতলব আমি অ্যাট প্রেজেন্ট আমি ডিজিটাল বই পড়তে আমার আই ডোন্ট লাইক দ্যাট। আমি সবসময় যে হার্ড কপার যে পেপার আছে, পেপারের যে বই আছে ওদের আলাদাই ফিলিং আছে। তো এখন তো যে কাজের যে আছে অত আমরা অনেকটা বিজি থাকি সবসময়। পুলিশের তো কাজ 24 ঘন্টা। আপনাদের দেখছেন সবের ছুটি, দশহরা, দুর্গা পূজা, কালী পূজা সব নিজের ফ্যামিলির সঙ্গে ঘুরছে, আর পুলিশের ডবল ডিউটি। বাট দ্যাট ইজ হোয়াট উই আর পেড ফর। আমাদের স্যালারি আপনাদের জন্যই আমরা স্যালারি পাচ্ছি। তো এর মধ্যে বই পড়ার টাইম বেশি আমরা পাই না, নর্মালি একটু টাফ থাকে। বাট তাও আমরা যখন টাইম পাওয়া যায় আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট একদিনে 8-10টা পড়না বই, কোনো একটা বই র্যান্ডমলি তুলে 8 পড়না, 10 পড়না, 15 পড়না কিছু একটা পড়া। বিকজ যখন আপনি বই পড়েন আপনি নিজের পুরো লাইফ থেকে একটুক্ষণ জন্য একটু ডিসকানেক্ট হয়ে যান। তো আপনাকে একটু আলাদা একটা লাইফ দেখার একটা পার্সপেক্টিভ দেবে। তো আমাদের দিক থেকে এই রিকোয়েস্ট থাকবে, স্পেশালি যে নতুন ছেলে মেয়ে যে আছে, যে আমাদের কথা শুনছে বা পরে সোশ্যাল মিডিয়া বা মোবাইল মাধ্যমে শুনবে, আমরা এখানে মিডিয়া বন্ধুরা আছেন। সো আই উইল রিকোয়েস্ট, প্লিজ রিড বুকস। দে ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনার পুরো জীবন চেঞ্জ হতে পারে। অ্যান্ড একটা যেরকম থাকে না কি রাজার বেটা রাজা,
তারপর ওর সম্পত্তি আবার ও ছেলের কাছে আছে, ছেলের সম্পত্তি আবার ছেলের কাছে আছে। তো ঠিক আছে, अगर কোনো ছেলে কোনো अगर রাজার খানদান কোনো রাজমহলে अगर জন্ম নিয়েছে তো ঠিক আছে, ওর তো বাবার সম্পত্তি আসবে, ও রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা চলতে থাকবে, ও রাজকুমার হবে, ও অনেক সম্পত্তি পাবে। লেকিন বই শুধু এক সিঙ্গেল মাধ্যম আছে যেখানে আপনি নর্মাল একটা ছেলে या মেয়ে থেকে আপনি রাজা হতে পারেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বুকস। আপনার একদম সিম্পল একদম নর্মাল ফ্যামিলিতে আপনার জন্ম হয়েছে, লেকিন ওখান থেকে আপনি পড়াশোনা করে আপনি কালকে গিয়ে খুব বড় কোনো কোম্পানির সিইও জেনারেল ম্যানেজার হতে পারেন, আপনি কোনো সরকারি খুব বড় মুনাজিম হতে পারেন, আপনি সিভিল সার্ভিসেস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আপনার পুরা একটা বড় করে জেলা আপনি দেখতে পারেন। তো এই যে যে লাইফ চেঞ্জ যে জীবনের চেঞ্জ করার যে ক্ষমতা আছে যে আমি আগে বললাম, এই সির্ফ বই মধ্যেই আছে। তো রিকোয়েস্ট করব কি এখানে দেখতে পাচ্ছি কলকাতা বাকি বাইরে থেকে অনেকটা বইয়ের স্টল আছে, আপনারা বই বিকজ বাইরে থেকে অনেক দূর থেকে লোক বই নিয়ে এসেছেন, তো আশা করছি আপনারা বই কিনবেন, বই পড়বেন। আর বাকি পুলিশ ব্যাপারে কোনো এমনি কোনো অসুবিধা হলে আপনারা লোকাল থানার সঙ্গে যোগাযোগ করবেন। এসডিপিও সাহেব আছেন এখানে, সিআই আছেন, ওসি আছেন। পুলিশ দিক থেকে এমনি কোনো পরামর্শ या কোনো অসুবিধা হলে জানাবেন আমাদেরকে। আশা করছি বই মেলা খুব সুন্দরভাবে চলবে। আবার নেক্সট ইয়ার থাকলে अगर এখানে থাকবো তো ডেফিনেটলি নেক্সট ইয়ার আসবো। আপনারা কমপ্লিট করবেন বই মেলা খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ।